ব্রেকিং নিউজ, বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এক ঝালতঙ্গ রোগ। তো তোমরা এখন আমাদের সাথে থাকবে এবং দেখবে আমরা কিভাবে ঝালতঙ্গ হচ্ছে এক মরিচের রোগ, যা মরিচ না খেলে যা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর হয়। তো তোমরা এখন আমাদের সাথেই থাকবে বন্ধু। সারা গ্রামে সারা বাড়িতে কোনোখানি তো মরিচ নেই। এখন আমরা মরিচ কোথা থেকে পাই? ভাই এটাই তো আমরা অনেকক্ষণ খুঁজলাম, কোনো গ্রামে কোনো বাড়িতে তো মরিচই নেই ভাই। তুমি আমার কচুটা খুঁজছো, আমি সব কষ্ট করছি বাবা করে খুঁজো মিয়া। তুমি খুঁজতে পারো নি মিয়া, তোমার আগে আমি রাইতে 10টা বাজে যাই, আমরা মরিচ খুঁজছি বেরিয়া পাই না। কালকে রাইতে আমি 10টা বাজে গেছিলাম মরিচ খুঁজতে। কালকে রাতে তো চিনা আমার লগে লগে না বাবা খালি কই ভাই? এটা 10টা বাজে, রাইতে 10টা বাজে আমি বাড়িতেই আসি নাই। এটা 10টা বাজে বাড়িতে আস নাই? জি না তোরা খুঁজতেছিল কেমন লাগে ভাই, এটা তো আমি জানি না। এটা আমার ভাই আমার বন্ধু গেলে। তোর বন্ধুর নাম কি? হ্যাঁ, তোর বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম হলো শিপা। সিপা। ওরা পড়া তুমি নাম কি দুরিপা? ভাই মরিচ খুঁজতে খুঁজতে আমরা অনেক প্রিয় হয়ে গেছি। মরিচ খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছে। আবার জানি বন্ধু কি কইছে? তোমার আমার মায়ের আমি কি কইছে? ঠিক আছে ভাই, কইছে আজকে তোরা দুই নাকি মোজ লিয়ে দি। মানে আমরা মোজ কইবা মোজ। ভাই সারা গ্রামে তো আমরা মরিচই পাচ্ছি না। ভাই আমরা একটা কোথায় মোজ যাবো? যাবো, একটা মোজ কিনতে আমার কাছে বুদ্ধি আছে। কেমনি? সেটার জন্য তোমারটা আমারটা বিক্রি করতে হবে। এই বেটা বেয়াদব, কি বলছিস এটি? বিক্রি না করলে কোনো উপায় নেই। বাজারে তো অনেক মরিচ আছে কিন্তু টাকার জন্য কিনতে পারছি না আমরা। তাহলে আমরা ব্যাংক রবারি করব। এই ডাকাতি করতে পারি আমরা। এটাই তো। এটার জন্য আমাদের লাগবে অস্ত্র। হ্যাঁ, অস্ত্র কোথায় পাবো? অস্ত্র আর রাইতে 10টা বাজে ঘরে দিতে ক্ষুদ্র করে 2 ঘন্টা লাগবো, বুঝেছ? এই যে অস্ত্র, এই যে একটা বাড়ি গেলে তুই কি পারবো রে বেটা? ইমেন্ডা বাবু। বেটা আমার আমরা লিখি চিকনা পাতলা। এই ভাই আমি এখানে কিন্তু মোজ দেখেছি। কোথায়? ওই যে তালুকারে খোলা আছে না বড় লোক, আর ওই যে তালুকারে খোলা বড় লোক চেয়ারম্যান বুঝি এবে একার ঘর একার খোলায় আজ যা শুনছি যে মোজ লিয়ে দেবো মোজ। তাও বেড়া একটা দিলা না, পুরা 10টা মোজ। 10টা মোজ বুঝতাছ? 10টা মরিচ কুনতে দেবো ভাই? এবারে 10টা মোজের তুই দাম জানোস? কুদ্দু কয়টা? তোর আমারটা বেচলে এ সারা পৃথিবী বেচলে আছে না, একটা খুদা 5টা মোজ কিনতে হবে। কি কোন ভাই? তালিকার ফুটে এটা তো ঘুষ কর না, ইনি ফাইয়া সে কিনা বড় কিনছে। হাই হাই আমার কাছে যাই, খবর যাই, আছে, আমরা আমার কাছে যাই। খবর আছে। এই, দাঁড়া বুঝাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, কেমন আছেন? ভাই কি গো বলতে দাম রে শুধু কমান না, বলতে আছে জানি না। ভাই এটা আলাদা বলছেন বাইনা পকেট কি মরিচ। মই এই দাদা তো মই আসলে মরিচ দে না। মরিচ দে নাইলে ফোন করে ফেলবো তোকে। বাবা না একদম সুইডন মিলা তো মই পাইছি যাই দেবো। টাটা ইয়া ইয়া এই অসগুলোকে পানি দিতে হয় দাও। ওই বড় অসগুলো একটু পানি দিতে হয়। এই হ্যালো ভাই কেউ দেখো সমস্যা ভাগো ভাই আজকে আমরা মোজ নিয়ে কিনলা বাড়িতে বুঝেছো? ভাই দিতে ভাই দিতে 10 টাকা দিলে 20 টা তাবারে বুঝতে পারছো? পেশাই পেশা। আজকে যে তোর মাকে দেখাবো মরিচ এনেছি আমরা। পার্টি করব। এই বড় তোর 20 টা আমার 20 টা এই কি কই তুই 10 টা আমার 10 টা ভাই কি করবো জানিস নি? বাইক যে একটা মুরগি চুরি করে আই না ডাকাতে লাইন কোবাই তাকে ফিনিশ করে দিব। রান্দে কইরা। আচ্ছা বেড়ে তো ফোন করছি না ভাই তাকে পানি ঢালাই দে। লাস্টটারে আমরা তো বলতে জলদি চল আমরা আগে লাস্টটা দেখি না মেরে দিয়ে আসি কি কই লাস্ট টাইম তো মেরে দিয়েছি, এখন গুণ করবো তাকে। এই যে তাড়াতাড়ি হালা কি হলো ভাই রেডি সেডি এন্ড গো। ইচ্ছা করছ? তুই না বাবু বলি দাও তুমি দাও ভাই পুলিশ আমাদের গ্রামে। হ্যালো পুলিশ, আমাদের গ্রামে একটা লাশ পাওয়া গেছে। সেটা হচ্ছে চেয়ারম্যানের বড় পোলা। আমার মিটা করলাম লাভ দেব। হ্যাঁ কি লাশ পাওয়া গেছে না আমাদের গ্রামে একটা? চলো চলো আমার লাঠিটা কোথায়? এই জি খুনিকে বেলে আজকে আমি তাই
সীমান্তে নিয়ে তাকে পুষ্টিকে ডিম বলি আমরা দেখি দেখো লীলা শাশুড়ি তাহলে মেরেছে ভাই লাস্টে তো অনেক পানিতে ভিজে ছিল অনেকক্ষণ বুঝেছেন ভাই এখন আমি এই গ্রামে সবাইকে তদন্ত করবো বুঝেছে এই গ্রামের একটা না ডাকাত আছে বলে ভাই এই ওকে কে মেরেছে আমরা এখন তদন্ত করে দেখবো বুঝেছেন আরে ওর হাতে একটা লেখা এখন আমরা এই গ্রামের সবাইকে তদন্ত করব এই বাচ্চারা তুমি কোথায় যাচ্ছ আমি এখানে ছিলাম স্যার কেন কি হয়েছে তোমাকে তদন্ত করা হবে আগে মুক্তি দিয়ে তোমার হয় কি আছে তুই এখানে কি রে ফলালি হ্যাঁ কাকে কি ফেলেছ এ বল না হলে কিন্তু এ বেড়ে কিছু না আপনি আপনি কি চেক হালাই দিছি? করলেন আপনি চেক করলেন আমি কিছুই হালাই নাই ওই দাঁড়া ওটা কি স্যার এটা তো এই জাল মরিচটি এ এই শালাকে ধরতে হবে আয় হায় রে আমি কি লেগে লাস্টে ফোন করলাম আমি কি লেগে মানুষটারে ফোন করলাম ওর তো পুলিশটা আমাকে ভিজিতে করে ঠিক আছে গা অনেক পুলিশের লাগছে এরকম শালা হইতাছে মোড়া তে দৌড়ে ধরে না কিন্তু তার বুদ্ধি আছে সে আগে দিয়ে 130টা এনকাউন্টার করছে কিন্তু এটার ভিতরে মাইন্ডি হওয়া একটা সব দিকে মিস করছে হ্যাঁ জেলের ভিতরে ঢুকছে 120টারে তাও কিনা 30টা কিনা হয়ে গেছে ভাই লাশটাকে কিভাবে খুনিটাকে আমি কিভাবে এখন ধরবো লাশটাকে মেরে শালায় পানি ভিতরে ফালিয়ে দিয়ে গেছে গ্রামবাসীরা তাকে উঠিয়ে গাছের সাথে রেলান দিয়ে রেখেছে যেমন তাই কিছু আসছে ভাই তদন্ত করতাম এই জন্য আমি এখন খুনিকে খুঁজছি ওকে আমি ধরে ফেলছিলাম কিন্তু উত্তেজনে পিছলার জন্য আমি উল্টিয়ে পড়ে গেছি ভাই এখন আমার পায়ে মাটি আছে এখনো এখন আমি এই খুনিটাকে ধরতে যাচ্ছি ভাই এখন আমি খুনিটাকে কিভাবে ধরবো কোথায় টুমটুম করে আওয়াজ হলো এখানে আমরা খুঁজি অনেক কিন্তু ভাই সবাই কোথায় আমি তো দেখা যাচ্ছে আমি তাকে দেখছি না এই খুনি এই শালা তবে তো আমি এখন ধরেছি তুই এখন কি করবি আমি এখন মুট মার একটা চাল দিতাম না জলদি করে খতম বেটে গাইস আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ ফানি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবে তো আল্লাহ হাফেজ তো আর আমরা এরপরে কি লং ভিডিও বানাবো না শর্ট ভিডিও বানাবো তোমরা অবশ্যই বলবে আল্লাহ হাফেজ।